رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله আরব দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামেলের দ্বারায় নবী ভবে আসিলেন আরব দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামেলের দ্বারায় নবী ভবে আসিলেন দয়ার নবী দিনের জন্য কতই কষ্ট করিলেন দয়ার নবী দিনের জন্য কতই কষ্ট করিলেন নামাজ শেষে মোনাজাতে উম্মত বলে কান্দিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি কাফির ছিল শত শত নবী ছিলেন একজন কাফির ছিল শত শত নবী ছিলেন একজন সবাই বলে মারো পাথর নিষেধ কেউ করলেন না আরব দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামেলের দ্বারায় নবী ভবে আসিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আশিক ছিলেন ওয়াইসকুরুনি সে কথাটি জানেন না আশিক ছিলেন ওয়াইসকুরুনি সে কথাটি জানেন না এক দন্তের বদলেতে মুখে 32 দন্ত রাখলেন না আরব দেশে মা আমিনার পেটে নবী জন্মিলেন কুদরত কামেলের দ্বারায় নবী ভবে আসিলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা मौलाना मुहम्मद तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के प्याले कौसर के लौटेंगे मज़ा जी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने बोलें ला इलाहा इल्लल्लाह मोहब्बत संगे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला وعلى علي سيدنا दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला दीन मिला ईमान मिला पढ़ने के लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलें ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना
سيدنا وعلى آل سيدنا. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সুদূর ঝাড়খণ্ড থেকে আগত জনাব হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, আমার আগে যিনি ওয়াজ নসিহত করছিলেন, আল্লাহ কারে এলাকায় বড় নিয়ামত, এক নিয়ামত আমাদের উস্তাদ হুজুর চলে গিয়েছেন। আল্লাহ তার কবরটাকে নূর দিয়ে ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন নিয়ামত আপনাদের কাছে এখনো আছেন, আমার আগে আলোচনা করছিলেন। বক্তা তো যারা, তাদের কি বলবো, আমি আমাকে দিয়েই বলছি, ভাঁড়ে কিছু নেই, বুঝতে পারলেন তো। প্রকৃততে যদি আলেম দেখতে চান, যিনি ওয়াজ আমার আগে করে গেলেন, ইনারা হলেন প্রকৃততে আলেম। আল্লাহ পাক নিয়ামত এই এলাকার জন্য একজন নিয়ামত করে রেখে দিয়েছেন। আমরা একটা ঘটনা ধরলাম বা কয়েকটা কথা বলে, একটু চটকদারি কথা দিয়ে বলে চলে গেলাম, ওরে বাপরে বিরাট কিছু। সত্য কথা বলতে ভুল নেই, কি গো, হক কথা বলতে হবে। কিন্তু প্রকৃততে আলেম ইনারাই, যাদের এক একটা হাদিসের উপরে মানে এত পাণ্ডিত্য আছে, এত তাদের মানে ডিপলি আলোচনা করার মতো ক্ষমতা তাদের আছে, কিন্তু তারা মাইকে বলে তাদের অভ্যাস নেই। যখন ছাত্রদেরকে নিয়ে বসেন না, তখন তাদের যে বোঝানোর ক্যাপাসিটিটা, সেটা দেখলে আপনার অবাক লেগে যাবে। এই জগৎটা আর ওই জগৎটা দুটো আলাদা। মাদ্রাসার যে স্টুডেন্ট তৈরি করা, এই যে আমাদের মতো ছাত্র তৈরি করা, তারা তৈরি করে দিয়েছেন বলে তাদের পায়ের ধুলোর সমতুল্য আমরা হতে পারিনি। সেই আলোচনা আমাদের মুখ দিয়ে আল্লাহ বলাচ্ছেন বলে মনে হচ্ছে বিরাট কিছু না, কিন্তু প্রকৃততে আলেম ওনারা। মানে কোরআন শরীফ হাদিস শরীফের মেন যে জিনিসগুলো, সেগুলো তারা আমাদেরকে, আমাদের মতো বহু আলেমকে তৈরি করে দিয়ে দিয়েছেন। জি, তো কথা হলো, আমরা একদিন বছরে একবার আসবো, চলে যাব, পাশে পাবেন, তাদের কাছে বসবেন, সহবতে বসবেন, কিছু নেওয়ার চেষ্টা করবেন। জানেন না কিছু, যদি না জানেন সেটা নেওয়ার চেষ্টা করবেন। সেখানে গিয়ে একটু বসবেন, হুজুর এটা কি হবে একটু বলে দেন। আপনাদের এলাকার মানুষ, কেউ বড় ভাই ডাকেন, কেউ চাচা ডাকেন, এইভাবে কাছে যাবেন জানার জন্য। আর বর্তমান সময় যা পরিস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে, সকাল বেলায় মানুষ মুমিন থাকবে, বিকেল বেলায় তারা কাফির হয়ে যাবে। সেটা কিন্তু চলে এসেছে, ফিতনা ফাসাদের যুগ। জি, তো ভাই আমার বাবাজিরা, তাদের কাছে যাবেন এবং আপনাদের এলাকায় মসজিদের ইমাম সাহেবরা আছেন, তাদের কাছেও যাবেন। আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, বাবাজিরা, আপনারা এসেছেন আল্লাহর নবীকে স্মরণ করে,
পর্দার আড়ালে আমার মা বোনেরা তারাও শুনছেন, আল্লাহ পাক যে আমাদের এই বাৎসরিক ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল কায়েম করার তৌফিক দান করেছেন। আসুন আমরা সকলে মিলে সেই রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। এটা কায়েম করার পরে আমরা এসে এই জায়গাটায় বসেছি, আবারও শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আমার বাবাজিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি সৃষ্টি না করা হতো, আল্লাহ পাক কিছু সৃষ্টি করতেন? কথা বলেন। এখন বর্তমান এই যে মোবাইলের যুগ, বিভিন্ন রকমের ফতোয়া বলছে না আল্লাহ রাসূলকে আগে সৃষ্টি করেননি। বুঝতে পারেন? যত ফিতনা ফাসাদ সব আসতে শুরু হয়ে গেছে। আমাদের ঈমান বাঁচানো খুব কঠিন হয়ে যাবে। রাসূলের হাদিস, খবরদার ভাই আমার বাবাজিরা, একটু বুঝে শুনে যদি না চলা হয়, এই অল্প দিনের জীবন জিন্দেগি সব বেকার হয়ে যাবে। জি, আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কার শানে? আমার রাসূলুল্লাহর শানে এই আয়াত। রাসূল সম্পর্কেই বললেন, নবী তোমাদিগকে যেটা দেয় সেটা তোমরাকে ধরো, ওটাকে নাও, আর যেটা ছাড়তে বলেন তার থেকে দূরে সরে আসো। জি, তো ভাই আমার বাবাজিরা, আল্লাহর কোরআনের আয়াত, এ তো মানতে হবে। আপনি আমার কোনো উপমা দিতে গিয়ে কোনো কথা বলেছি, মেনে আমার কথা আপনার ভালো লাগে নাই, আপনি নেবেন না, দরকার নেই। কিন্তু যদি আল্লাহ এবং রাসূলের কথা আমার আপনার যদি চরিত্রের উল্টো দিকেও যায়, আমার আপনার চলাফেরার উল্টো দিকেও যায়, আমি আপনি যদি বলি যে না নেব না, ঈমান থাকবে? কথা বলেন। জি, আল্লাহর কথা দেখা যাচ্ছে যে আমার আপনার চলার উল্টো দিকে হচ্ছে, মনে হচ্ছে তো এটা নেওয়ার দরকার নেই, রাসূলের কথা নেওয়ার দরকার নেই, তাহলে কি রকম আল্লাহ রাসূলকে মানলাম? জি, ঈমান চলে যাবে। খবরদার, বুঝে শোনা আমাদেরকে চলতে হবে। পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন আমাদিগকে হই হই করে চলে যাওয়ার জন্য নয়, আশরাফুল মাখলুকাত করে পৃথিবীতে আল্লাহ পাঠালেন। সৃষ্টিকুলের সেরা এই মানব জাতি, সেরা মানবটাকে সেইভাবেই তাকে তৈরি হতে হবে যে আমি দুনিয়ায় যে এলাম আর চলে গেলে হবে না, তো এই জন্য তো আল্লাহ পাঠায় নাই। রাসূলকে আল্লাহ পাক সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করতেন না। সেই নবী কোন নবী? আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত, আখেরি নবী পর্যন্ত ইখতিলাফ আছে। 1,24,000, ইখতিলাফ 2,24,000, কেউ বলছেন না তার থেকে কম বেশি হতে পারে। সমস্ত নবীদের সেরা নবী হিসাবে, নবিউল আম্বিয়া হিসাবে আমার আল্লাহ কবুল করেছিলেন আমাদের নবীকে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যাকে আমার আল্লাহ পাক হাবিবুল্লাহ বলে ঘোষণা করেছেন, আল্লাহ পাক বলছেন উনি আমার বন্ধু। একবার জোরে বলুন। অন্য কোন নবীকে বন্ধু বলে ঘোষণা করেননি, কিন্তু আমাদের নবীকে বন্ধু বলে ঘোষণা করেছেন। সেই নবী তার 63 বছর জীবন জিন্দেগি, এই পৃথিবীর বুকে যে তিনি 63 বছর এসেছিলেন, এই টোটালটাই আমাদেরকে মেনে চলতে হবে। তার কল, তার ফেল, তার তাকরীর, তার জীবনে যা কিছু বলেছেন, তিনি যা কর্মজীবনে যা কিছু করেছেন, এবং তার সম্মুখে সাহাবা হুজুররা যা কিছু করেছিলেন, হুজুর সম্মতি দিয়েছেন, এই টোটালটাকে আমাদের মেনে নিতে হবে। জি, আর আল্লাহ পাকের তরফ থেকে স্পষ্ট একটা কিতাব দেওয়া হয়েছে। ওই কিতাবটার নাম কি ভাই?
একটু বলেন। আল কোরআন, এই কোরআন শরীফকে আমাদের মেনে নিতে হবে। এই কোরআন শরীফ আমাদের গাইড বুক। আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, কোন একজন এসে জিজ্ঞাসা করলেন যে রাসূল সম্পর্কে একটু বলেন না। বললেন, কোরআন শরীফের শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু পাবে রাসূলের চরিত্রের ভিতর তাই কিছু ছিল। টোটাল কোরআনটাই হলো আমার রাসূলের জীবন ব্যবস্থা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন না? জি। তাহলে এই রাসূলকে আমাদের ফলো করে চলতে হবে। আল্লাহ পাক তার কালামুল্লাহ শরীফ কোরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক জানিয়ে দেন, আমি আমার তরফ থেকে তোমাদের জন্য দুটো জিনিস পাঠিয়ে দিলাম। একটা হলো নূর, আরেকটা হলো কিতাব। ভাইরা বাবাজিরা, যে নূরের কথা বলা হয়েছে ওই নূরটা অন্য কোনো নূর নয়, অন্য কোনো জ্যোতি নয়, অন্য কোনো লাইট নয়। যে নূরের কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, তাফসীরে জালালাইনটা খুলুন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার জানিয়ে দেন, ওই নূরটা হলো আমার আপনার নবী, নূর নবী জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই নূরটা হলো আমার আপনার নবী, নূর নবী জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যে কিতাবটার কথা আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন ওই কিতাবটা হলো আল কোরআন ও কালামুল্লাহ। ওই কিতাবটার নাম হলো কোরআন শরীফ, যেটা হলো আল্লাহ পাকের বাণী, আল্লাহ পাকের কথা। একবার জোরে বলি সুবহানাল্লাহ। স্পষ্ট নূর আর কিতাব। ও মুসলমানের, একটু খেয়াল করে শুনি, আসুন এই দুটো জিনিসকে আমাদের মজবুত করে ধরতে হবে। এই দুটোকে সামনে রেখে আমাদের চলাফেরা করতে হবে। নিজের মন গড়া চলা যাবে না, মন যেদিকে যায় সেদিকে যাওয়া যাবে না। আমার আল্লাহ পাক যেভাবে চলার কথা বললেন সেইভাবে আমাদের চলাফেরা করতে হবে। টোটাল কোরআন শরীফটা আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ, সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত এর ভিতরে আমাদের চলার জীবন ব্যবস্থা, শরীয়তের হুকুম আহকাম, আদেশ নিষেধের ভিতরে দেওয়া হয়েছে। ওটাকে সামনে রেখে আমাদের চলতে হবে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবন জিন্দেগির ভিতরে যা কিছু করার কথা আমাদের জানিয়ে দিয়ে গিয়েছেন ওই কাজগুলোই করতে হবে। যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকতে হবে, তবেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। তাছাড়া আল্লাহর কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। মন গড়া চলবো আর বলবো যে না আমি নাজাত পেয়ে যাব, এত সহজ নয়। নবীর তরিকা ছেড়ে দিয়ে নিজের বানানো তরিকায় চলবো আর বলবো যে না আমি মরণের পরে নাজাত পেয়ে যাব, এত সহজ নয় ভাই। আমার আপনার নিজের ইচ্ছাকে সমস্ত অন্যদিকে থাকলেও সেটাকে, সেই ইচ্ছাকে আমাদের কি করে দিতে হবে, সমস্ত মিটিয়ে দিতে হবে। যে আল্লাহ আল্লাহ রসুলের যে ইচ্ছা, যে সংকল্প, যে রাস্তা আমাদের দেখিয়ে দিয়ে গেছেন সেই ইচ্ছা, সেই রাস্তাটা আমাদের ধরতে হবে। আমাদের ইচ্ছায় চললে হবে না। জি, তবেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে। হ্যাঁ ভাই আমার বাবাজিরা, আজকে এই মাহফিল দিয়েছেন, এই যে নবী দিবস, আমার আপনার মতো টুপি পরনেওয়ালা এক শ্রেণীর আলেম ওলামারা বলছে ও চলবে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে ঈদে মিলাদুন নবী এ কায়েম করছেন, বলছে সব মিলাদ টিলাদ করা চলবে না, এই বেদাত, আর এ করলে নাকি জাহান্নামে যেতে হবে। সকলে বলুন না নাউজুবিল্লাহ। এত খারাপ খারাপ কথা বলেন। আমি কয়েকদিন আগে মোবাইলে দেখছিলাম বাংলাদেশের একজন
আলেম বলছে, দেওবন্দি খেয়ালের একজন আলেম বলছে, তোর মিলাদুন নবীর উপরে আমি 70 বার লাথি মারি। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তোর ঈদে মিলাদুন নবীর উপরে আমি 70 বার লাথি মারি। আস্তাগফিরুল্লাহ। সকলে বলুন না নাউজুবিল্লাহ। কি রকম ধরনের আলেম? মাথায় টুপি, মুখে দাড়ি সব আছে। ভাই আমার বাবাজিরা, খালি মাথায় টুপি থাকলে হবে না, মুখে দাড়ি থাকলে হবে না। টুপি দাড়ি থাকলেই আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। নবীর সম্পর্কে ধারণা যদি চুল পরিমাণে এদিক সেদিক হয়, জেনে রেখে দিবেন ঠিকানা হবে কোথায় বলেন? জাহান্নাম। যে এত সহজ ব্যাপার নয়। কার সামনে আমরা কথা বলছি? কার সম্পর্কে কথা বলছি? জি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তিনাকে যখন পৃথিবীতে পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তৎকালীন যুগে আমার রাসূলকে দেখে বেদিনেরা বলেছিলেন, যখন রাসূলের সন্তান হয়ে, ছেলে সন্তান হয়ে মারা যেতে লাগলেন, তখন বললেন লেজ কাটা, নিবংশ। নাউজুবিল্লাহ। সকলে বলুন না নাউজুবিল্লাহ। চতুর্দিকে হই হই হচ্ছে। এমন একজন ব্যক্তি যার নাম আল আমিন, একজন বিশ্বাসী ব্যক্তি, এমন একজন ব্যক্তি যার ভিতরে, যার কাছে আমানত রাখলে আমানত ঠিক থাকে, যার কাছে কিছু রাখলে সেটা হুবহু পাওয়া যায়, যার কাছে গেলে ভালো সঠিক রাস্তা পাওয়া যায়, যার আখলাক চরিত্র পৃথিবীর কারোর সঙ্গে মিলানো যায় না, এমন একটা ব্যক্তি। এই নামটা যখন চতুর্দিকে ছড়িয়ে যেতে লাগলেন, তৎকালীন যুগে ওই মক্কা শরীফের আশেপাশে যারা আমার রাসূলকে নবী হিসাবে মেনে নিতে পারছিল না, তাদের যে আপনার লিডার চলে যাচ্ছে, তাদের কাছে কেউ যাচ্ছে না, ওই সময় ওই অন্ধকারের যুগে আমার রাসূলকে যখন আল আমিন খেতাব দেওয়াতে শুরু করলেন, সকলে তাকে তার কাছে যখন যেতে লাগলেন, তখন এক শ্রেণীর লোকেরা বলল, ওকে নিয়ে মাতামাতি করার দরকার কি? ও মারা গেলে ওর নাম নেওয়ার আর কেউ থাকবে না, ওর নিবংশ। সকলে বলুন নাউজুবিল্লাহ। ভাই আমার বাবাজিরা, এখন ওই যে বলছে 70 বার লাথি মারি, আরো বিভিন্ন রকমের কথাবার্তা বলছেন। যদি কোরআন শরীফ অবতীর্ণ হওয়ার হুকুম থাকতেন, আমার আল্লাহ সরাসরি জবাব দিয়ে দিতেন। আমাকে আপনাকে দিতে হবে না, দিতে হতো না, আমার আল্লাহ দিয়ে দিতেন। এই যখন আমার আপনার রাসূলকে নিবংশ বলেছিলেন, শুনে রেখে দেন, রাসূল সম্পর্কে আমার আপনার মনে কষ্ট হয় না, কিন্তু আমার আল্লাহর কষ্ট হয়েছিলেন সেই দিন যখন বলেছিলেন, এই মুহাম্মাদের নাম এত কেন নিচ্ছ? এ নেওয়ার দরকার নেই, ও তো নিবংশ, ওর ছেলে হয় মারা যায়, ও ইন্তেকালের পরে, ও মারা যাওয়ার পরে ওর নাম আর কেউ নেবে না। এই কথা যখন বলেছিলেন, আমার আল্লাহ সহ্য করতে পারেননি। রাসূল একটু মনটা মলিন হয়ে গেছিলেন, চেহারাটা একটু, যে আমাকে এইরকম করে বলছেন, আল্লাহ পাক সহ্য করতে পারেননি। হ্যাঁ ভাইরা বাবাজিরা, একটু খেয়াল করে শুনুন। ওই সময় আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, যাও যাও আমার হাবিবুল্লাহর কাছে চলে যাও। ও মুসলমানের, একটু খেয়াল করে শুনুন। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন সূরা আল কাউসার নিয়ে, যাও 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 আমার হাবিবুল্লাহর কাছে সূরা আল কাউসার শুনিয়ে দাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা আল কাউসার যাও শুনিয়ে দাও। সূরা আল কাউসার সবচেয়ে ছোট সূরার ভিতরে ওই একটা সূরা আছে, যেটা হলো আল কাউসার। ইন্না আতাইনাকাল কাউসার। প্রথম যে আয়াত, প্রথম সেন্টেন্স, প্রথম যে বাক্যটা, নিশ্চয়ই আমি আপনাকে আল কাউসার দান করলাম। আল কাউসার। আচ্ছা, তারা বললেন নিবংশ, লেজ কাটা, যেটা গ্রাম বাংলায় যাদের আপনার বলা হয় আটখুরে, অনেক জায়গায় বলে, কি গো? তাহলে এই আয়াতের প্রথম আয়াত, প্রথম যে জবাবটা দিলেন আল্লাহর তরফ থেকে, এটার সঙ্গে মিল খেলো কি? খায়নি। কারণ ওখানে আল্লাহ রাসূলকে নিবংশ বলেছেন, লেজ কাটা বলেছেন, কিন্তু প্রথম আয়াতে আমার আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ পাক আপনাকে আল কাউসার দান করলাম। কাউসারটা কি?
জান্নাতের ভিতরে, আমি সংক্ষেপে বলছি, জান্নাতের ভিতরে ঝর্ণা, এই পাহাড় থেকে যে ঝর্ণা নেমে আসে কত সুন্দর লাগে, পাথরের উপর দিয়ে খুব সুন্দর ভাবে। তো জান্নাতের ঝর্ণা আর পৃথিবীর ঝর্ণা কি এক হবে? সে তার তো তুলনা করা যাবে, তার সে সম্পর্কে আলোচনা করতে গেলে, বর্ণনা দিতে গেলে তার ঘন্টার পর ঘন্টা চলে যাবে। আল্লাহ পাক বললেন, হে হাবিব, আমি আপনাকে আল কাউসার দান করলাম। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। দ্বিতীয় সেন্টেন্স, দ্বিতীয় বাক্যে আমার আল্লাহ পাক বললেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি আপনার রবের নামে, হে হাবিব, আপনি আপনার রবের নামে কি করেন? ফাসাল্লি, সালাত, নামাজ, নামাজ আদায় করেন, ওয়ানহার মানে কুরবানি করেন। তাহলে প্রথম সেন্টেন্স, প্রথম আয়াতে মিল খেলো না, তারা যে গাল দিলেন সেটার সঙ্গে মিল নেই। দ্বিতীয় আয়াতেও মিল নেই। এখানে কি বললেন? যে আপনি আপনার রবের, মানে আমি যে আপনার রব, আমি যে স্রষ্টা, হে হাবিব, আমার জন্য আপনি কি করেন? নামাজ আদায় করেন, তারপরে কি করেন? কুরবানি করেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আপনি কি করেন? আমি যে রব আপনার, এই আমি রবের জন্য কি করেন? কুরবানি করেন এবং নামাজ আদায় করেন। নামাজ আদায় এবং কুরবানি করেন। ভাইয়েরা, বাবা জিরা, তৃতীয় নম্বর আয়াতটাকে আপনার কি করলেন? আল্লাহর নবীর হয়ে আমার আল্লাহ পাক জবাবটা দিয়ে দিলেন। ভাইয়েরা, বাবা জিরা, কি জবাব দিলেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের পরে ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হে হাবিব, আপনাকে যারা লেজ কাটা বলেন, আমি আল্লাহ পাক আমার তরফ থেকে আমি তার জবাবটা দিয়ে দিলাম। আপনাকে যারা লেজ কাটা নিবংশ বলেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তারাই হলো লেজ কাটা, তারাই হলো নিবংশ, তারাই হলো আটখুরে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, হাবিব, আপনাকে লেজ কাটা বলেন, নিবংশ বলেন, আমি আল্লাহ আপনার হয়ে ওই গালের জবাবটা আমি আল্লাহ গাল দিয়ে বলে দিলাম, ওরা নিবংশ, লেজ কাটা। কেননা আমি আল্লাহ পাক আপনাকে এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি হিসেবে পাঠিয়েছি, तमाम পৃথিবীর কারো তেমন ফলোয়ার থাকবে না। আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলে তারা বলছেন যে তার নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। আমি আল্লাহ বলছি, আপনাকে আমি আল্লাহ পাক এত নাম, আপনার নামটা ছড়িয়ে দিব, পৃথিবীর এমন কোন রাষ্ট্র থাকবে না, এমন কোন জায়গা থাকবে না যে জায়গাটায় আপনার নাম থাকবে না। আমি আল্লাহ পাক পৃথিবীর সমস্ত জায়গায় আপনার নাম ছড়িয়ে দেব। আর যারা আপনাকে লেজ কাটা নিবংশ বলছে, তাদের নামগুলো আমি আল্লাহ পাক মিটিয়ে দিব, তার নাম নিশানা থাকবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলবেন না? নার দিকে। আজকে বলুন, আমার আপনার রসুলের নাম পৃথিবীর এমন কোন রাষ্ট্র আছে যে জায়গায় ইসলাম নেই? দেখাতে পারবেন? মুসলমান নেই? দেখাতে পারবেন? এমন কোন রাষ্ট্র নেই যে জায়গাটায় মুসলমান নেই। ওটা আল্লাহ তখনই জবাব দিয়ে দিয়েছেন যে যারা আপনাকে নিবংশ বলছে, আটখুরে বলছে, তাদেরকে মিটিয়ে দেব, কিন্তু আপনাকে এমন ভাবে ছড়াবো পৃথিবীর এমন কোন বাতি বাকি থাকবে না যে জায়গাটা আপনার নাম থাকবে না। এখন সারা ওয়ার্ল্ডের একটা রাষ্ট্র দেখাতে পারবেন না যে জায়গায় আমার আপনার নবীর উম্মত নেই। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক কেন আল কাউসার দান করলেন? এই যে লক্ষ লক্ষ কোটি কোটি, এই আপনার অগণিত আমার আপনার নবীর যে উম্মতানি হবে, ফলোয়ার্স হবে, এরা ঠিকঠাক ভাবে যদি নামাজ আদায় করে, কুরবানি করে, হকের উপরে প্রতিষ্ঠিত হয়ে যদি দুনিয়া থেকে চলে যেতে পারেন, আমার আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে হাসরের মাঠে যখন তুলবেন, মাথার আধ হাত উপরে যখন সূর্য এসে হাজির হয়ে যাবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি যখন করবে, ইয়া হাবলি উম্মতি উম্মতি, তখন আমার আপনার রাসূল বলবেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই নবীকে মাননেওয়ালা, নবীকে ফলোয়ার্স হিসেবে যারা মেনে নিয়েছিলেন, আইডল হিসেবে যারা মেনে নিয়েছিলেন, তাদেরকে আমার আল্লাহ পাক ওই সময়টা রাসূলুল্লাহকে, রাসূলুল্লাহর হাতে এক একটা পেয়ালা দিয়ে দিবেন, যাও তুমি তোমার উম্মতদেরকে তোমার দস্তর মোবারকে, তোমার এই হাত মোবারক দিয়ে
প্রত্যেকটা উম্মতকে ওই হাউজে কাউসারের পানি পান করাও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আপনারা আল্লাহর নবীর অগণিত এই উম্মতানিকে আমার আপনার রাসূল ওই সময়, যে সময় সূর্য মাথার আধা হাত উপরে থাকবে, কলিজা যখন ফেটে যেতে লাগবে, কষ্ট হবে, বুক ফেটে যাচ্ছে, সহ্য করতে পারছেন না, পানি পিপাসায় ওই সময় পানি পানি করে চিৎকার করবেন। বাপ তার ছেলেকে পরিচয় দিবে না, ছেলে তার বাপকে পরিচয় দিবে না, মা তার ছেলেকে বেটিকে পরিচয় দিবে না, বেটি তার মাকে পরিচয় দিবে না, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী স্বামীকে পরিচয় দিবে না, কলিজা ফেটে যাওয়া অবস্থা। সেই সময় পানি পানি করে যখন চিৎকার করবে, রাসূল আমার ইয়া হাবলি উম্মতি বলে এগিয়ে গিয়ে তিনি তার ওই হাউজে কাউসারের এমন একটা ঠান্ডা পানি, এমন একটা সুমিষ্টি পানি, পৃথিবীর কোনো জায়গায় সে পানি পাওয়া যাবে না, সেটা হবে এমন সুস্বাদু, তার থেকে সুস্বাদু পৃথিবীতে আর কোনো জায়গায় নাই। এবং আমার রাসূলের হাতে যখন পান করবে, তার কলিজাখানা আমার আল্লাহর তরফ থেকে ঠান্ডা করে দেওয়া হবে। জোরে বলুন, জোরে বলবেন না, আরেকটু জবান খুলে বলে। শুধু তাই নয়, একবার যে ব্যক্তি ওই পিয়ালার পানি পান করবে, চিরতরের জন্য জীবনে আর কোনোদিন পিপাসা পাবে না। জোরে বলুন। কোন নবীর উম্মত আমরা দেখছি, আল্লাহ কি নিয়ামত আমাদের দিয়েছেন যে আমরা সেই নবীর উম্মত। আল্লাহ পাক সেই নবীকে যে মর্যাদা আল্লাহ দিয়েছেন, সেই নবীর ফলোয়ার্স যদি না হতে পারি, সেই নবীরকে মহব্বতের মতো যদি মহব্বত না করতে পারি, জেনে রেখে দিবেন বেকার, এই দুনিয়া আসাটাই বেকার, কপাল ফটা। হ্যাঁ, আমার আল্লাহ জানিয়ে দিয়েছে কোরআন শরীফের ভিতরে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ পাক বলছেন, হে হাবিব, হে নবী, আপনি জানিয়ে দেন, যদি কোনো ব্যক্তি, আমি আল্লাহ, কোরআনের আয়াত, ফরজামিনের মন মুখের কথা নেওয়ার দরকার নেই। আমার আল্লাহ বলছেন, হে নবী, আপনি বলে দেন, যদি কোনো ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনাকে অনুসরণ, আপনাকে মহব্বত করে আপনার চলা পথ, আপনার দেওয়া নীতি, আপনার দেওয়া রাস্তা, আপনার দেওয়া কৃষ্টি কালচারকে যেন মেনে নেয়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন। আর আপনার দেওয়া এই কৃষ্টি কালচার, এই পথ মত যারা মেনে নিবে, আল্লাহ বলছেন ফাত্তাবিউনি বলার পরে বলছেন, যারা আপনাকে ইত্তেবা, অনুসরণ, আনুগত্য করে, আপনাকে মহব্বত, ভালোবেসে যারা আপনার রাস্তাটাকে পছন্দ করে নিবে, আপনার চলাফেরা, আপনার উঠা বসা, আপনার লেনদেন, আপনার কৃষ্টি কালচার, আপনার তাহজিব তামাত্তু, শরীয়ত, আপনার দেওয়া সব কিছু যখন তারা মেনে নিবে, আমি আল্লাহ বলছি ইউহিব্বুকুমুল্লাহ, স্বয়ং আমি আল্লাহ পাক ওই সমস্ত বান্দা বান্দীদেরকে ভালোবাসবো। জোরে বলুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেন্টেন্স কমপ্লিট হয়নি, এই বাক্য এখনো আছে। আল্লাহ বললেন রসুলের আনুগত্য, রসুলকে ফলো করে চললে আমি আল্লাহ ভালোবাসবো। তারপরে আবার আল্লাহ বলছেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ওয়াও দিয়ে ভাগ করলেন। ইংরেজিতে যেটা এন্ড বলা হয়, বাংলায় যেটা এবং বলি, আমাদের অসমীয়া ভাষায় যেটাকে আরো বলে। এক দেশের গালি অন্য দেশের বলি, যাই হোক। এবার আল্লাহ কি বললেন, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলছেন, আমার একটা নাম হলো গফুর। শুধু আমি আল্লাহ ভালোই বাসবো না, আপনাকে ফলো করে যারা চলবে, আপনাকে অনুসরণ করে যারা চলবে, আমি আল্লাহ পাক শুধু ভালোই বাসবো না, আমার একটা নাম যে গফুর, ওই নামের ওসিলা করে ওই ব্যক্তিগুলোর সমস্ত জীবনের গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেবো। জোরে বলেন, জোরে বলবেন না ভাই আমার, বাবাজিরা। তাহলে রসুলকে অনুসরণ করে চলার দরকার আছে কি নেই? কথা কার, হুকুম কার? আল্লাহর। আল্লাহর ভালোবাসা পেতে যদি চাই আমরা, তাহলে আমাদেরকে মজবুত করে ধরতে হবে, রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহর মহব্বত করতে হবে। রাসূলের একটা হাদিস, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাহুল্লাহ, যে ব্যক্তি আমি হাবিব, আমি নবী, আমাকে মহব্বত করলো, আমাকে ভালোবাসলো, আমি রসুল বলছি বেশক সত্যিকারে আল্লাহকে ভালোবাসলো। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে হই হই করে লাভ নেই, মজবুত করে ধরি আসুন, রসুলের কৃষ্টি কালচারকে মেনে নেই,
চলার মতো চলি, যাকে আল্লাহ পাক এত বড় নিয়ামত দিয়েছিলেন। কাল কিয়ামতের দিনে সমস্ত নবীরা তার পিছনে লাইন দিবেন, আগে নয় পিছনে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি, কি নিয়ামত দিয়েছিলেন আল্লাহ পাক, যার শরীর থেকে পাসিনা মুবারক, ঘাম মুবারক বের হলে খুশবু বের হতো। জোরে বলবেন না। আর তার সম্পর্কে উল্টো পাল্টা সেই ঈদে মিলাদুন নবীর উপরে লাথি। হ্যাঁ, এই মরে যাওয়ার পরে যে কি হবে, মরার আগেই না তার জবানটা আল্লাহ বন্দনা করে দেয়। হ্যাঁ, এত সহজ ব্যাপার নয় কার সামনে কথাবার্তা। জবান সামনে যদি কথা না বলা হয় ভাই, খুব বিপদ আছে। এখন এত বক্তা বেরিয়ে পড়েছে, এত রকমের বক্তা বেরিয়ে পড়েছে, রং ঢঙের। সে যদি বুঝে শুনে, বিশ্বাস মেনে যদি বুঝে শুনে না দেখে চলেন, ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। শবে বরাত করার দরকার নেই, শবে বরাতের ইবাদত বন্দেগী করার দরকার নেই, ঈদে মিলাদুন নবী করার দরকার নেই। আপনার দুনিয়ার থেকে মাই মুরব্বি চলে গেছেন, তাদের নামে সব বেশি করেন, দরকার নেই, সব বন্ধ করে দাও। সেখানে কি গান বাজনা বাজানো হয়, ঢোল পিটানো হয়, নাচানাচি করা হয়? মসজিদে গিয়ে শবে বরাতের রাত্রে কেউ গান বাজনা বাজান নাকি? ঢোল তবলা বাজান, নাচানাচি করেন? আপনি তো বাকায়দা সুন্দরভাবে উজু করে নেন, উজু করে মসজিদে ঢুকছেন, সেখানে বসে তসবিহ পড়ছেন, সেখানে নামাজ আদায় করছেন, জিকির করছেন। কি গো, যখন কোনো সওয়াব বেসানি করেন, মুরব্বীরা চলে গেছেন, এই দুনিয়ার থেকে মানুষ চলে গেলে কি অবস্থা হবে সেই সম্পর্কে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার পর অন্তর একটা ভয়, আমরা সেটাকে মেনে আবার সেগুলোকে আমল করে নিজেদের সংশোধন হয়ে যায়, চরিত্রকে পাল্টে নেই। এগুলো ভুল, এগুলো করা চলবে না, এগুলো করলে জাহান্নামী। আর এক শ্রেণী আমাদের ঘরের ছেলেরা ওইসব মা শুনে 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 বলছে না এটাই ঠিক, বলছে এটাই ঠিক। ভাই আমার বাবাজিরা, খুব সাবধান, খুব সাবধান। যদি আমরা সেইভাবে না চলতে পারি না, খুব অসুবিধায় পড়ে যাব। কারণ এমনি তো কিছু করতে পারিনি, যা অবস্থা, না আছে নামাজ ঠিকঠাক, না আছে রোজা ঠিকঠাক, না আছে দান খায়রাত, কিছুই তো ঠিক নেই। তারপরে যদি ওই রকম ধরনের আকীদা লালন করে যদি দুনিয়ার থেকে চলে যায়, তাহলে খারাপ বিশ্বাস থাকবে না। ভাই আমার বাবাজিরা, বাঁচার চেষ্টা করুন। পৃথিবীটা হলো কাদা, পুকুরে যেমন কাদা থাকে, বিভিন্ন রকমের মাছ পাওয়া যায় পুকুরের ভিতরে। কি গো, পাওয়া যায় না? রুই মাছ, কাতলা মাছ, সিলভার কাপ মাছ, গ্রাস কাপ মাছ, আর অন্যান্য মাছ আছে, মাগুর মাছ, লেটা মাছ, চিংড়ি মাছ। আচ্ছা বলুন তো দেখি, মাছ তো সব রকমেরই আছে, তার ভিতরে একটা মাছের নাম হলো পেকাল মাছ। ও থাকে কাদার ভিতরে, বাকিগুলো কাদাতেও থাকে, পানিতেও থাকে। কি গো, কথা ভুল না ঠিক? বলুন, ওই যে পেকাল মাছটা কাদার ভিতরে থাকে, যখন কাদার থেকে বার করা হয় তার গায়ে কাদা লাগে? কাদা লাগে? থাকে কাদার ভিতরে, কিন্তু গায়ে কাদা লাগে না। পৃথিবীটা এখন বর্তমানে কাদা, চতুর্দিকে ফিতনা ফাসাদ, চতুর্দিকে জড়িয়ে গেছে অন্যায়, অত্যাচার, ব্যভিচারী, জুলুম সব এসে হাজির হয়ে গেছে। এবার আমাকে আপনাকে শাস্তি হবে পেকাল মাছ, যে হ্যাঁ এই কাদার ভিতরেই থাকবো, এই অন্যায় অত্যাচারে ব্যভিচারের ভিতরেই থাকবো, নাফরমানের ভিতর দিয়েই চলবো। চলতে আমি এমন ভাবে চলবো, আমি সব বেছে 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 চলবো, আমি আমার গায়ে কাদা লাগতে দেবো না ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। ওইভাবে চলতে পারলেই আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, তাছাড়া উপায় নেই। সাজুন, প্রত্যেকেই চেষ্টা করুন যে ইনশাআল্লাহ এই মনোভাব নিয়ে চললে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে, তাছাড়া কোনো উপায় নাই, কোনো উপায় নাই, বাঁচা যাবে না। ভাই আমার বাবাজিরা, হ্যাঁ খাওয়া দাওয়ার ঠিক নেই,
খাওয়া দাওয়া ঠিক নেই, ইবাদত বন্দেগীর ঠিক নেই, যে যেমন পাচ্ছি তেমন করে চলছি। না, ওইভাবে চললে হবে না ভাই। আল্লাহ আমাদের সকলকে একটুখানি ভেবে চিন্তে চলার জন্য তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটুখানি ভাবুন, বেশি ভাবার দরকার নেই যে না আমাকে মরতে হবে। মরণের হাত থেকে তো আমরা কেউ বেঁচে যেতে পারবো না, পারবো? এই মরতে যখন হবে, আর বর্তমান যে ঘরটায় আছি লাইট, এসি সবকিছু ব্যবস্থা আছে, ওরে বাপ রে বাপ, হাই ফাই ব্যবস্থা। তারপরেও সারা বাড়িটার ভিতরে যদি কেউ না থাকে ভয় লাগে না? না কি গো, ভয় লাগে না? টোটাল বাড়িটার ভিতরে দেখলে ঘরে কেউ নেই, একাই, ভয় লাগে না? আর এটা কি মনে পড়ে না মরণের পরে সকলেই যাবে ঠিকই, কিন্তু দিয়ে চলে আসবে এমন একটা জায়গায় না জালানা না দরজা আছে। কি এই কবর এমন একটা জায়গা, জালানাও নেই দরজাও নেই। এটা কি ভাবার দরকার নেই? তাহলে ওই জায়গাটায়, এখানে এই বাড়িতে ভয় পেলে কান্নাকাটি করলে পাশের বাড়ির লোক এসে হাজির হয়ে যাবে, যাবে না? কি গো, যাবে না? পাশে দাঁড়ানো লোক পাওয়া যাবে। আর ওখানে যদি কান্নাকাটি করি কেউ আসবে? হ্যাঁ বলেন, ওখানে কেউ আসবে? ভাইরা বাবা জিরা, জীবন জিন্দেগিটা যদি কোরআন শরীফ হাদিস শরীফ মোতাবেক করতে পারি, কোরআন শরীফ হাদিস শরীফ অনুযায়ী করতে পারি, আল্লাহ আল্লাহ নবীর পথ মধ্যে সামনে রেখে চলতে পারি, জেনে রেখে দিবেন ওই কবরটা আর ভয়ের জায়গাও হবে না। একাকী থাকলেও ওই জায়গাটা হবে। তাম পৃথিবীতে আপনি যত শান্তি কোনোদিন যদি সবথেকে বেশি শান্তি পেয়েছিলেন, তার থেকেও বেশি শান্তির জায়গা আপনার জন্য ওই কবরটা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই ভাইরা বাবা জিরা, আপনাদের দুটো পা ধরে বলে যায়, খবরদার খবরদার শরীয়তের বাইরে চলাফেরা করবেন না। নামাজ পড়ুন, রোজা রাখুন, হজ করুন, যাকাত দিন, অন্যায় করবেন না, ব্যভিচারী করবেন না, জুলুম করবেন না, তাকাব্বুরি করবেন না, সরাসরি শরীয়তকে সামনে রেখে চলুন। রাসূলুল্লাহকে মহব্বত করুন, রাসূলুল্লাহকে ভালোবাসুন, রাসূলুল্লাহকে আইডল হিসাবে মেনে চলুন। আল্লাহ পাক কাল কিয়ামতের দিনে হাসরে মাঠে বিচারের দিনে বিচারটাকে আমার রাসূলুল্লাহর খাতিরে সহজ করে দয়ার জান্নাত নসিব করে দিবে। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে সরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবীকে অনেকে বলে থাকেন, নবী সম্পর্কে এক শ্রেণীর আলেম আছে, নবীর প্রতি এত ভালোবাসা এত ভক্তি দেখাবার দরকার নাই, নবী হলেন মাটির মানুষ, নাউজুবিল্লাহ। ভাইরা বাবাজিরা, আল্লাহর কোরআনে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার আপনার নবী হলেন নূর, নূর, নূর। ভাইরা বাবাজিরা, সেই নবীকে এক শ্রেণীর আলেমরা বলেন যে না, নবী হলেন মাটির। ও ভাইরা বাবাজিরা, তাহলে আল্লাহর কথা নিবেন না এই আলেমদের কথা নিবেন? কার কথা নিবেন? আল্লাহ বলছেন নূর, আর এরা বলছে মাটি। যে খবরদার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তুলনা করে বলেন, নবীও মানুষ, আমরাও মানুষ। নবী হলেন আমাদের মতোই মানুষ। বলুন নাউজুবিল্লাহ। বলা যাবে? হ্যাঁ, নবীও মানুষ, আমরাও মানুষ, নবী হলেন আমাদের মতো মানুষ। ভাইরা বাবাজিরা, খবরদার ওই কথা কখনোই বলবেন না। আল্লাহ পাক আমার আপনার নবীকে যে মানব হিসাবে দুনিয়াতে পাঠিয়েছিলেন, তিনি অবশ্যই মানুষ। তাই বলে উনি মানুষ আর আমি মানুষ, ওই মানব আর আমরা মানব, দুই মানব কি এক? বলুন তো দেখি। না 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 না। তাই কবি বলছেন, মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ, তাই বলে আমার আপনার মতো মানুষ নয়। একুট একটা পাথর, একুট একটা পাথর, ওই পাথর আর রাস্তাঘাটে পড়ে থাকা পাথর, দুটো পাথর কি এক? বলুন।
কবি বলছেন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই মানুষ, তবে আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো কোনো মানুষ তার সঙ্গে মেসাল দেওয়া যাবে না, তুলনা করা যাবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি, ইয়াকুত একটা পাথর, আর রাস্তাঘাটে পড়ে থাকা পাথর দুটো পাথর যেমন এক নয়। আমরাও মানুষ, রাসূলুল্লাহ মানুষ, ওই মানুষ আর আমরাও মানুষ, দুটো মানুষ এক নয়। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নার দিকে ওই মানুষ আর আমরা মানুষ, দুটো মানুষ এক নয়। যে আমি আপনি ভাইয়েরা বাবাজিরা, যে মানুষগুলো বলছেন নবীও মানুষ আমরাও মানুষ, দুটো মানুষ এক কি করা যাবে বলুন? যারা বলছেন তিনি আমাদের মতোই মানুষ, আমি বলতে চাই ওই আলেম শুনে রেখে দাও, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বান্ধবীর বাড়িতে যাবেন, যাওয়ার সময় তার আগে কি করলেন? হিজাবটা পরে নিয়ে, ভালো করে জামা কাপড় পরে নিয়ে আমার আপনার রাসূলুল্লাহর শরীর থেকে পাসিনা মুবারক, ঘাম মুবারকটা নিজের গায়ে মেখে চলে গেলেন। ও ভাইরা বাবাজিরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ওই পাসিনা মুবারকটা রাসূলুল্লাহর পাসিনা মুবারক গায়ে মেখে যখন তার বান্ধবীর বাড়িতে গেলেন, সকার বাড়িতে গেলেন, কোন একটা অনুষ্ঠানে গিয়েছিলেন। ভাইরা বাবাজিরা, যাওয়ার সঙ্গে সঙ্গে তার বান্ধবীরা জড়িয়ে ধরে বললেন, এ বোন আয়েশা, এ বোন আয়েশা, এমন কি খুশবু মাখিয়েছো, জীবনে কোনোদিনে এত সুন্দর খুশবু আমরা কোনোদিন পাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইরা বাবাজিরা, ওই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, ও আমার বান্ধবীরা শোনো শোনো, আমি যে খুশবু দুনিয়ার কোনো খুশবু মাখায় নাই, আমি আমার প্রাণের স্বামী, আমি আমার প্রাণের স্বামী জনাবে হাবিবুল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাসিনা মোবারকটা আমি আমার গায়ে মেখে এসেছি। জোরে বলবেন না? যারা বলছেন নবীও মানুষ আমরাও মানুষ, আমি বলতে চাই ওই মাওলানা, এ মৌলবী শোনো, তোমার বিবি যখন কোনো অকেশন বাড়িতে যাবে, ভালো করে জামা কাপড় পরে হিজাব টিজাব পরে যখন যাবে, তুমি একবার বগলটা তুলে দিবে যে নাও, রসুল তো ঘাম মুবারকটা, রসুলের ঘাম মুবারক তার বিবি মেখে গিয়েছিল, তুমি একটু বলো যে বিবি আমার ঘামটা একটু মেখে নাও। মাখবে তো? হ্যাঁ বলেন। সঙ্গে সঙ্গে তার বিবি বলবে, তোমার থেকে ছাগলের পাঠা তো মনে হয় ভালো আছে, তোমার শরীরে যা গন্ধ আসছে এর থেকে ছাগলের পাঠা ভালো আছে। কথাটা করা হলো, বলতে বাধ্য হচ্ছি, কেন তুমি রাসূলুল্লাহর শানে বেয়াদবিমূলক কথা বলবে? শুনে রেখে দাও, রাসূলের শানে যদি এক চুল পরিমাণ কেউ গুস্তাখি করে, জেনে রেখে দিবেন তার ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। সে যতই নামাজ করুক না কেন, যতই রোজা রাখুক না কেন, যতই হজ করুক না কেন, যতই যাকাত দেখ না কেন, তার রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। সে ফিনারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, আমার আল্লাহ পাক চিরতরে তাকে জাহান্নামী করে দিবেন। কি গো, কথা ভুল না ঠিক? যে রাসূলের সঙ্গে টালি, আমার রাসূল যে রাস্তা দিয়ে যেতেন 3 দিন পর্যন্ত খুশবু পাওয়া যেত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর যারা বলছে যে মুহূর্ত যাবে ওই মুহূর্ততে পালাচ্ছে সাইড থেকে, কি যাচ্ছে বলতেন দেখি, এত দুর্গন্ধ। হ্যাঁ ভাই আমার বাবাজিরা, ভালো করে শুনেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আসেন নাই। আগমন করার আগে রাসূলুল্লাহর নূর মুবারকটা যখন তার আব্বা জান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন কপালে ছিল, ললাটে যখন ওই নূরটা ছিল, সেই সময়টা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহর খাতিরে আমার আল্লাহ পাক আসমান থেকে ছায়া করে দিতেন। জোরে বলুন, জোরে বলবেন না? আসমান থেকে ছায়া করে দিতেন, তার আব্বাকে সম্মান করছেন তার জন্য। ভাই আমার বাবাজিরা, তিনি হলেন আমার আপনার নবী, যে ওই নূর মুবারক যখন আম্মাজান মা আমেনার কাছে চলে গেলেন, মা আমেনা
কাছে চলে যাওয়ার পরে তিনি একটা অন্যরকম একটা অনুভূতি পেতে লাগলেন। যে কিরকম? মায়ের গর্ভে চলে যাওয়ার পরে আব্বাজান ইন্তেকাল করে গেলেন, মা আমিনা গর্ভবতী। তৎকালীন যুগে আরবের একটা নিয়ম ছিল, এই আইয়ামে জাহেলিয়াতের যুগে আরবের মক্কাবাসীদের ভিতরে একটা ছিল, প্রচলন ছিল, যার স্বামী মারা যাবে তারা খুশবু মাখতে পারবে না, কোন রকমের খুশবু মাখা যাবে না। আর এখনো মেয়েদের খুশবু মাখা নিষেধ, রাসূলুল্লাহর তরফ থেকে হাদিস থেকে মানা। ছেলেরা খুশবু মাখবে, মেয়েরা মেহেদি রং, বুঝতে পেরেছেন? তবে খুশবু যদি মাখতে চায় স্বামীর সামনে ঘরে মাখতে পারবে। মা আমিনার গর্ভে যখন আসলেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান ইন্তেকাল করে গেলেন, শুনেন ওই সময় মা আমিনা যেদিকেই যান একটা খুশবু ছড়ায়, চতুর্দিকে একটা খুশবু। আরবের মেয়েদের কানে কানে কানাঘুষা হচ্ছে, এ বিধবা মেয়ে কি ব্যাপার, আমিনা খুশবু মাখছে, গর্ভবতী মেয়ে খুশবু মাখছে কেন? কথাটা আস্তে আস্তে আমার নবীর দাদুজান আব্দুল মোতালিবের কানে পড়ে গেলেন। আব্দুল মোতালিব তার বিবিকে বললেন, যাও আমার বৌমাকে গিয়ে বলো, তাকে ডাকো, কেন খুশবু মাখে? বলে আপনি এটা শুনছেন, চতুর্দিকে আওয়াজ আসছে, আর শুনে রেখে দেন, আমিও এটা অনুভব করছি। যখন হাম্মাম খানায়, গোসলখানায় যখন মা আমেনা গোসল করতে যান, উনি বেরিয়ে আসলে ওই দেখা যায় যে মনে হয় পৃথিবীর ওইরকম খুশবু আমি কোথাও পাইনি, এমন একটা খুশবু যেন ওই গোসলখানাটাতে একটা প্যাক করে রেখে দেওয়া আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের কিতাবে লিখেছেন, এত সুন্দর খুশবু পৃথিবীতে আর কোনো জায়গায় পায়নি। তাই তিনি বললেন, তুমি একবার বৌমাকে জিজ্ঞাসা করো কেন তিনি খুশবু মাখেন। যখন ডেকে আলাদা করে জিজ্ঞাসা করলেন আমার আপনার নবীর দাদি যান, যে মা আমেনা, বৌমা তুমি কেন খুশবু মাখো, বলো তুমি খুশবুটা কেন মাখো? এই খুশবু তোমার তো মাখা চলবে না। বলে, মা খুশবু আমি মাখি না, যেদিন থেকে আমার গর্ভে ওই সন্তান যেদিন থেকে গর্ভে এসেছে সেদিন থেকে আমি আমার শরীর থেকে চতুর্দিক থেকে একটা খুশবু আমি পেতে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ, এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখবেন মা, আমি থুতু মোবারকটা আমি যে থুতু ফেলবো, এই থুতুর থেকেও খুশবু বের হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে থুতু ফেলেছিলেন, ওই থুতুর থেকেও দেখা যাচ্ছে আমার আপনার রাসূলুল্লাহর এই বরকতে ওই থুতুর থেকেও খুশবু বের হচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার মা বলছেন, ভাই আমার বাবাজিরা শুনে রেখে দেন, আমার রাসূলুল্লাহর খাতিরে তার গর্ভটাকে খুশবুদার করে দিয়েছিলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাই আমার বাবাজিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে আসার পরে মা আমিনা কুয়ায় পানি তুলতে যেতেন। তৎকালীন যুগে ওই কুয়ো থেকে পানি বালতি করে তুলতে হতো, মরুভূমি এলাকা, বিরাট নিচয় পানি, গভীরে পানি, ওই পানি তুলতে গেলে বালতি করে কষ্ট করে তুলতে হতেন। মা আমেনা যখন গিয়ে ওই কুয়াতে যখন যেদিন থেকে গর্ভে এসেছেন তিনি যখন কুয়ার পাশে যান, তার শাশুড়িকে বলছেন, শোনেন শুধু তাই নয়, এই খুশবুই শুধু বের হয় না, যেদিন থেকে এই আমার গর্ভে সন্তান এসেছে সেদিন থেকে যখন আমি কুয়ার পাশে যাই, ওই কুয়োতে পানি তুলতে যাই, পানি তোলার আমি যখন বালতিটা নিয়ে হাজির হয়ে যাই, অটোমেটিক নিচের থেকে পানিটা উপরে চলে আসেন, আমি হাত দিয়ে পানি তুলে নিয়ে চলে আসি। জোরে বলুন, জোরে বলবেন না? তো ভাই আমার বাবাজিরা, তিনি হলেন আমাদের নবী, যার ইয়েতে আপনার বরকতে কুয়োর পানি উপর দিকে, তার মায়ের যেন কষ্ট না হয় তার জন্য কুয়োর পানিটা উপরের দিকে উঠে আসেন। ইমাম নাবাহানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আরো লেখেন কিতাবের ভিতরে, যে যখন মা আমেনা বলছেন, ও শাশুড়ি মা শুনেন, আমি যখন ওই মরুভূমির ওই পাথরের উপর দিয়ে হাঁটি, ওই উত্তপ্ত গরম পাথরটা আমার পা পড়ার সঙ্গে সঙ্গে বরফের মতো শীতল হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই আমার বাবাজিরা, তিনি হলেন আমাদের নবী। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তার বরকতে ওই রকম হতে লাগলেন, চতুর্দিকে অন্যান্য মেয়েরা যখন কুয়োতে পানি তুলতে আসছেন, দেখতে পাচ্ছেন যে মা আমেনা আসার সাথে সাথে যখন বালতিটা বাড়াচ্ছেন, পানি উপর দিকে উঠে আসছেন। পরের থেকে সমস্ত মেয়েরা তারা একটা কি করলেন, আগে থেকে এসে দাঁড়িয়ে আছেন যে মা আমেনা কখন আসেন, পানি তারা আর তুলে না, বুঝলেন? তারা পানি আর বালতি করে কষ্ট করে তুলছেন না, বলে মা আমেনা আসবেন, হাতটা বাড়াবেন, সকলে মিলে হাতটাকে ধরে থাকবো, পানি সমস্ত আমাদের
আমাদের যখন তোলা শেষ হয়ে যাবে তারপরে তিনাকে দেবো। জোরে বলবেন না, জোরে বলবেন না। এটা তখনকার বরকত, আমার রাসূলুল্লাহর বরকত। রাসূলুল্লাহ গর্ভে আসার পর থেকে এই ছোঁয়া পেয়েছিলেন। ভাই আমার বাবাজিরা, মা আমেনা যখন কুয়ার পাশে হাজির হলেন, চতুর্দিক থেকে তারা মেয়েরা কি করলেন, ও বোন আমেনা, ও মা আমেনা, যার যেমন সম্পর্ক গিয়ে হাত ধরে ফেলেছেন যে আপনাকে আগে পানি নিতে দেবো না। কেন? আপনি পানি নিয়ে চলে গেলে তো পানি নিচে চলে যাবে, আপনি হাতটা বাড়ান, আমরা সকলে পানি তুলে নিই। সমস্ত মেয়েরা সেই দিন থেকে কি করতেন, ওই পানি আগে সমস্ত তুলে নিতেন। তুলে নেওয়ার পরে আমার আপনার রাসূলুল্লাহর আম্মা জানকে পানি তুলতে দিতেন। সমস্ত মেয়েরা বিনা কষ্টেই আমার রাসূলুল্লাহর ওসিলা দিয়ে বিনা কষ্টে পানি তুলে নিয়ে ঘরে চলে যেতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন নবী আমরা পেয়েছি যার গর্ভেতে এত একের পর এক একটা নিয়ামত। এক এক পয়গম্বর আলাইহিস সালামেরা খবরের সব খবরের মাঝে বলতে লাগলেন, মা আমেনা, আপনার গর্ভে যে সন্তান আছে না, ইনি আখেরি জামানার নবী হিসাবে পৃথিবীতে আসবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইনি হবেন শেষ নবী, আখেরি নবী। তিনি আপনার গর্ভে আসছেন। তিনি দুনিয়াতে যখন আসবেন, অন্যান্য কিতাবে এর আগে আসমানি কিতাবে নাম লেখা আছে আহমদ। তিনি যখন দুনিয়াতে আসবেন, তিনার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে দিবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো ভাই আমার বাবাজিরা, ঘটনা অনেক লম্বা, আমি বলতে পারছি না, সময় সংক্ষেপ। তিনি যখন ভূমিষ্ঠ হবেন, মা আমেনা ঘাবড়াতে লাগলেন। হায় হায়, আমার ভাই আব্দে মানাফের বাড়ি যদি হতো, না জানি কত শান্তি আরামের হতো। তিনি ঘাবড়াতে লাগলেন। আল্লাহ পাকের তরফ থেকে জান্নাতি হুর মা আমিনার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা আমিনা জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? পরিষ্কার ভাষায় বললেন, আমাদিগকে ও মা আমিনা আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে আপনার খেদমতের জন্য পাঠিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী দুনিয়াতে আগমন করার সময় আরো নিকটবর্তী হয়ে পড়ল। ভাই আমার বাবাজিরা, রাত আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আপনার হাবিবকে রাতের বেলায় পাঠান, তাহলে আমি রাত চিরধন্য হয়ে যাব। দিন বলেন, না না, আল্লাহ পাক আপনার হাবিবকে দিনের বেলায় প্রেরণ করেন, তাহলে আমি দিন চিরধন্য হয়ে যাব। আল্লাহ পাক উভয়ের আশাকে পূরণ করে নিয়ে রাতের কিছু অংশ নিয়ে দিনের কিছু অংশ নিয়ে সুবে সাদেক হয়ে থাকে। সেই সময় আমার আপনার নবী, জগতের শান্তিদাতা দয়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী যখন দুনিয়াতে আসেন, মা আমেনা বলেন, আমি দেখতে পাই চতুর্দিকে আমার আপনার নবীর শরীর থেকে, ওই আমার শিশু বাচ্চার শরীর থেকে এমনই নূর, এমনই আলো বার হচ্ছিল। সুদূর শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো দেখা যাচ্ছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি দেখতে পাই যে শাম দেশের বড় বড় অট্টালিকাগুলো দেখা যাচ্ছিল আলোয় আলোকিত হয়ে গেছে। এত নূর, প্রজ্বলিত নূরে নূরালা হয়ে গেছেন। আমি আরো দেখতে পাই চতুর্দিকে থেকে আসমান জমিন চাঁদ সিতারা সব যেন আওয়াজ দিয়ে সালাম দিতে লাগেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা, আমার আপনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন হুজুর আমার সিজদায় অবস্থায় আছেন। মুখ দিয়ে যেন কি একটা আওয়াজ করেন। মা আমেনা বলেন, আমি যখন কানটা লাগাই আমি শুনতে পাই তিনি বলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নিজের জন্য কাঁদেন নাই, নিজের মায়ের জন্য কাঁদেন নাই, বাপের জন্য, ছেলে মেয়ের জন্য নয়, আমাদের সমস্ত উম্মতানি আমরা যারা, আমাদের জন্যই আল্লাহর কাছে সিজদায় পড়ে কেঁদেছিলেন। জোরে বলবেন না। কোন নবী পৃথিবীতে আগমন করার সঙ্গে সঙ্গে আমাদের কথা ভাবলেন? ভাই আমার বাবাজিরা, কিছুক্ষণের জন্য তিনাকে গোপন করে দিলেন আমার আল্লাহ পাক। খুঁজে পাওয়া যায় না। অল্প কিছুক্ষণের জন্য আল্লাহ কি করেছিলেন জানেন?
এই রাহমাতুল লিল আলামিন तमाम জগতের যে রহমত স্বরূপ আমার আল্লাহকে পাঠিয়েছিলেন। আমার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আপনার নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ পাঠিয়েছেন। তাই আমার আল্লাহ পাক ওই সময় ওই বাচ্চা অবস্থায় तमाम পৃথিবীটা মালাইকা ফেরেশতার মাধ্যম দিয়ে ঘুরিয়ে দেখিয়েছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীটা আল্লাহ পাক দেখিয়ে দিলেন ঘুরিয়ে সেকেন্ডের ভিতরে। হ্যাঁ, আল্লাহ দেখানোর পরে আস্তে আস্তে যখন একটু বড় হলেন, মা আমেনা একদিন কাঁদছেন, একটু একটু হাঁটবে, কাঁদছেন। কি ভেবে আফসোস করছেন যে আজকে যদি আব্দুল্লাহ আমার প্রাণের স্বামী বেঁচে থাকতেন, এই বাচ্চাটা একটু একটু হাঁটছে, হাতটাকে ধরে ধরে একটু আরবের অলিয়ে গলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াতেন, একটু ঘোরাতেন। এটা কষ্ট হবে তো, মনে হবে তো। আল্লাহ পাক সরাসরি মেসেজ দিচ্ছেন মা আমেনাকে, তুমি কার জন্য ভাবছো? শুনে রেখে দাও, তোমার সঙ্গে বাপ বেটার সম্পর্ক, মা বেটার সম্পর্ক, আর আমার আল্লাহ, আমি আল্লাহ আমার সঙ্গে হলো হাবিবুল্লাহ বন্ধুত্বের সম্পর্ক। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। শুনে রেখে দাও, তুমি দেখালে কোথায়? তোমার স্বামী আব্দুল্লাহ দেখালে আরবের অলিগলি দেখাতেন। তবে শুনে রেখে দাও, এই সন্তান গর্ভ থেকে দুনিয়ায় যেদিন এসেছেন, কিছুক্ষণের জন্য যে আমি আল্লাহ পাক তাকে গায়েব করে দিয়েছিলাম, আমি আল্লাহ স্বয়ং তাকে মালাইকা ফেরেশতাদের গার্ড করে আমি আল্লাহর সঙ্গে থেকে तमाम পৃথিবী দেখিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলবেন না যে আমি তো হাবিবুল্লাহ বলে ডেকেছি, আমার হাবিবকে আমি কোথায় নিয়ে যাব তুমি জানো? হ্যাঁ, আবারও আরেকদিন হঠাৎ করে তিনি কাঁদছেন, আজকে যদি আমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকতেন তাহলে না জানি কত সুন্দর সুন্দর খেলনা কিনে দিতেন, সেগুলো দিয়ে খেলা করতেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবার মা আমেনার কাছে গানে বলে দেন, শুনে রেখে দাও, তোমার স্বামী আব্দুল্লাহ হয়তো ওই আরবের কোনো বাজার থেকে কোনো খেলনা এনে দিতেন, সেটা দিয়ে খেলতেন। তবে শুনে রেখে দাও, তুমি একটু লক্ষ্য করে দেখবে, একটু আপনার সন্ধ্যার পরে একটু শুইয়ে দিবে, বাইরে খোলা আকাশের নিচেই শুইয়ে দিবে, দেখতে পাবে আমি আল্লাহ পাক তার কার সঙ্গে খেলা করিয়ে দিই। ভাইরা বাবাজিরা, একদিন কি করলেন, আমার আপনার নবীর চাচা যারা আব্দুল মুত্তালিব বাইরে শুইয়ে দিয়েছেন সূর্য অস্ত যাওয়ার পরে। ভাইরা বাবাজিরা, সুন্দর করে বাইরে যখন আপনার একটা তক্ত বসে বা খাটের উপরে শুইয়ে দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাবাসসুম হাসি দিলেন। দেখা যায় চাঁদটা যেন নেমে একদম মাথার কাছে চলে আসলেন। তিনি যার দিকে ইশারা করেন, চাঁদটা সেদিকে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তোমার স্বামী আরবের কোন একটা বল খেলনা এনে দিতেন, খেলতেন। আমি আল্লাহ পাক পৃথিবীর আলো যে চাঁদ দেয়, সেই চাঁদকে খেলনা করে দিয়েছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। শুনে রেখে দাও, ও আমিনা, তোমার স্বামী কি খেলা করাবে, কোথায় কোথায় ঘোরাবে, কোথায় নিয়ে যাবে, শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক আরেকটা তাকে এমন জায়গায় বেড়াতে নিয়ে যাব, সেই বেড়ানোটা পৃথিবীর কেউ সেই জায়গায় বেড়াতে পারে নাই। আমি আল্লাহ পাক তোমাকে আরেকটা সংবাদ দিয়ে দিই, শুনে রেখে দাও, আমি আমার হাবিবকে, আমি যাকে হাবিবুল্লাহ বলে ডেকেছি, তার হাতটাকে ধরে আমি কোথায় নিয়ে যাব? শোনো শোনো, প্রথমে আমি আল্লাহর সঙ্গী হয়ে আমি আল্লাহ পাক তাকে কোথায় নেব? বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসায় নিয়ে যাব। সেখানে গিয়ে तमाम পৃথিবীতে যত পয়গম্বর আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠিয়েছি, সমস্ত পয়গম্বরদের লিডার হিসাবে, নেতা হিসাবে তাকে ইমাম করে ওখানে নামাজ পড়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সেখান থেকে ঘুরিয়ে আমি কোথায় নিয়ে যাব? প্রথম আসমানে, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, চতুর্থ আসমানে, এরকম করে পঞ্চম, ষষ্ঠ, সিদরাতুল মুনতাহা পার করব। বাইতুল মামুর সমস্ত কিছু পার করে নিয়ে আমি আল্লাহ পাক স্বয়ং আমি আল্লাহ আমার আরশে আজিমে নিয়ে চলে যাব। জোরে বলবেন না? কাকে, কার ইজ্জত পৃথিবী কারোর সঙ্গে মিলবে? আল্লাহ বলছেন আমি এমন ঘোরাবো
পৃথিবীতে কেউ সেইভাবে সেই জায়গায় ঘোরায়নি। আমার তো হাবিব, আমি তাকে তো হাবিবুল্লাহ বলেছি, আমি আল্লাহ তাকে বন্ধু বলে মেনে নিয়েছি। দোস্তকে কিভাবে নিয়ে যাব জানো? এরপরেও যখন মনে হবে আমার হাবিবুল্লাহ, ভাববেন যে হয়তো আমার কিছু মনে হয় একটু আনকমপ্লিট হয়ে আছে, শুনে রেখে দাও ও আমিনা, আমি আল্লাহ পাক সেটাও পূরণ করব। শেষ সময় আমি আল্লাহ পাক আমার আরশে আজিমে ডেকে নিয়ে আমি বলবো, ও আমার হাবিব, আপনি আমার পাশে বসে যান, আমার পাশে বসে আমাকে দেখে। কোন নবী, যে কাকে আমরা নবী হিসাবে পেয়েছি? পৃথিবীর অন্য কোন নবী এই সমস্ত জায়গায় যেতে পেরেছে? ইতিহাস হাদিস কোন জায়গায় পেয়েছেন আমার আপনার নবীর সম্মান যে আল্লাহ যেটা দিয়েছেন আর অন্য কোন নবীকে দিয়েছেন? আর সেই নবী সম্পর্কে উল্টো পাল্টা যারা বলেন ঈদে মিলাদুন নবী মানা যাবে না, নবী আসলে সেদিন খুশি করা যাবে না, তাদেরকে তো ঈমানদার বলাই ভুল হয়ে যায়। কি গো, নবীর জন্য খুশি করব না কার জন্য খুশি করব? যে যার জন্য কুল কায়নাত সৃষ্টি হয়েছে, সবকিছু যার ওসিলা করে, আর কাল কিয়ামতের দিনে তার ছাড়া, তার সুপারিশ ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, আর তার সম্পর্কে উল্টো পাল্টা কিরকম আমরা মুসলমান বলে দাবি করছি? তার সম্মান শুনলেই গায়ে চুলকুনি হয়, অ্যালার্জি হয়, তার কথা শুনলেই, তার সম্পর্কে আলোচনা হলেই না এটা মানা যাবে না, এটা জয়ীফ, এটা হেন, এটা তেন, খালি ওখানে তকমা লাগাচ্ছে, ওই জায়গায় খালি। ভাই আমার বাবাজিরা, খবরদার ওই সমস্ত পাল্লাই যেন আমরা পড়ে না যাই। জি, কি নবী, কি আমরা নিয়ামত পেয়েছি। যে আমার এক উস্তাদ, নাম বলবো না, আপনারা বললে চিনে ফেলবেন, দুনিয়ার থেকে চলে গেছেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের উঁচু মাকাম যেন দান করেন, নূর দিয়ে যেন আল্লাহ ভরে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের পড়াতে পড়াতে মাঝে মাঝে বলতেন, বিশেষ করে আমাকে এক্সট্রা ভাবে অনেকবার বলেছেন, বলে জানো কোন এক ব্যক্তি হজ করতে গিয়ে দেখছেন যখন মদিনা শরীফে যাচ্ছেন, দূর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতেরা হজ করতে আসছেন, তিনি দেখে মানে মাজার শরীফ থেকে দেখছেন কত বড় আল্লাহর ওলি, কিরকম সম্পর্ক, তার দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছেন তাদেরকে, এরকম পাওয়ার সম্পর্ক নবীর সাথে। দেখছেন যে এত গুনাহ করে তারা গিয়েছেন, এই চেহারাগুলো খুশি হয়ে দেখছিলেন আমার উম্মতরা আসছেন, কিন্তু তাদের চেহারা কালো মলিন হয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে দেখে মানে কেঁদে ফেলেন আল্লাহর কাছে। ওই অবস্থায় মসজিদে নববী, আপনার রওজা শরীফে তিনি কি করেন, সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে দোয়া চাইছেন, আল্লাহ এদেরকে মাফ করেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। বারবার এই কথাটা বলতেন, আল্লাহর কাছে দোয়া চাইতেন, আর বলতেন যখন উনি ওনার চোখ দিয়ে পানি পড়তেন, আমরা দেখেছি তার চোখ দিয়ে, এটা বলার সাথে সাথে চোখ দিয়ে পানি পড়তেন, তো বলতেন যে আমরা কিরকম উম্মত, আমরা এত গুনাহ করে ফেলেছি, আমাদের জন্য রাসূল দুনিয়াতে 63 বছর যে ছিলেন, দুনিয়াতে তার জীবন জিন্দেগিতে তিনি কেঁদেছেন আমাদের জন্য, দুনিয়ার থেকে পর্দা নেবেন সেই সময়, ইন্তেকালের সময় আমাদের জন্য কাঁদলেন, উম্মতের কথা ভুললেন না, আর এখনো আমরা তাকে সেই রওজা শরীফের ভিতরে কাঁদাচ্ছি, আমাদের জন্য কাঁদছেন, আর আমরা উম্মত তার সম্পর্কে বিভিন্ন রকমের উল্টো পাল্টা কথা বলে থাকি। তো এই কথা বলতেন, আমি বুঝতে পারতাম না যে এটা কার ঘটনা, কে দেখেছেন। আমাদের খালি বলতে কোনো একজন দেখেছেন, এসে কোনো একজন দেখেছেন, সেই কথাই আমি বলছি, এটা মিথ্যা নয়, উনি বলছেন মিথ্যা নয়। তো আমাদেরই ক্লাসমেটের ভিতরে একটা ছাত্র ছিলেন, তিনি বললেন যে এই কথাটা তোমাদের শুনিয়েছে, বলে হ্যাঁ শুনিয়েছে। তো তখন বলছেন যে এটা আমাকেও শোনাতেন, বলে আমাকে যখন শোনাতেন আমি তখন বলতাম, হুজুর আমরা শুনেছি আপনাকে সবাই আল্লাহর ওলি বলে মানেন, তিনি নাকি আল্লাহর জবরদস্ত, আপনি নাকি আল্লাহর জবরদস্ত ওলি মানুষ, তো এই যে আপনি যে আল্লাহর জবরদস্ত ওলি মানুষ,